হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে সপ্তম শ্রেণীর গণিত, এটা হলো পাটিগণিত 1.1 এই চ্যাপ্টারের 3 নম্বরের অঙ্কগুলো করাবো। আমি এর আগের অঙ্কগুলো আমার আগের ভিডিওতে দিয়েছি, আপনারা যারা না দেখছেন সেখান থেকে দেখে নেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন তাহলে আমরা শুরু করি আজকে। 3 নম্বরের ক, এখানে আছে 147, এটাকে সমাধান করতে হবে। তো এই অঙ্কগুলোকে বলা হয়েছে কি করতে বলা হয়েছে, নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। যেমন এই সংখ্যাগুলো আছে, প্রত্যেকটা সংখ্যা দেওয়া আছে 4টা সংখ্যা। এখন এই সংখ্যাগুলোকে কোন সংখ্যা দ্বারা গুণ করলে গুণফলটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এগুলো হয়তো পূর্ণবর্গ সংখ্যা না, তাই এই সংখ্যাগুলো দিয়েছে। তো আমরা এখন বের করবো যে কোন সংখ্যা দ্বারা গুণ করলে এগুলো পূর্ণবর্গ সংখ্যা হবে। তো 147কে মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করে পাই। বিশ্লেষণ করে পাই। আমরা কি পাই আগে, এটা তো এখনো পাইনি, কিন্তু এখন করতে হবে, তারপরে আমরা পাবো 147। এখন এটারে আমরা প্রথমে দেখেন এখানে দিব কত দ্বারা দেওয়া যায়। যদি আমরা 3 দ্বারা ভাগ করি 147কে, 3 14 ভিতরে যায় 4 বার, 3 4 12 থাকে 2 7 9 3 9 27। তার মানে একটা 3 একটা উৎপাদক, ঠিক আছে। তারপরে এই 49-এর যায় কত দ্বারা, 49, তার মানে 7 দ্বারা যাবে, 7 7 49 মিলে গেল। তাহলে 3 গুণ 7 গুণ 7, এটা আমরা এর আগের অঙ্কগুলোতে যেভাবে করছি আমরা চাইলে সেভাবেও করতে পারি। যেমন 3 দ্বারা প্রথমে 147কে যদি ইয়ে করি তাহলে কত হয় 49, তারপরে 7 আর 7, তাহলে উৎপাদক হলো কয়টা, মৌলিক উৎপাদক 3 গুণ 7 গুণ 7। এখন এগুলোর ভিতরে জোড়া আছে কয়টা, দেখেন এখানে জোড়া আছে একটা, মানে জোড়া আছে একটা, সেটা হলো গিয়া 7-এর জোড়া আছে। এই দুইটা মিলে একটা জোড়া উৎপাদক হয়েছে। তো এখানে জোড়া আমরা ব্র্যাকেট দিয়ে নিলাম। তো এখন আমরা কি লিখব, এখানে দেখতেছি যে 3 আছে জোড়াবিহীন, তাহলে লিখব এখানে 3, এখানে উৎপাদক বা গুণনীয়কও লেখা যায়, উৎপাদক 3 জোড়াবিহীন, জোড়াবিহীন। জোড়াবিহীন। তাহলে সুতরাং 147 সংখ্যাটিকে 3 দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এই যে 147, এই 147টা এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। এখন এটাকে দেখেন জোড়াবিহীন, একটা 3 জোড়াবিহীন আছে, তো এটার সাথে আরেকটা 3 দিয়ে যদি গুণ করি তাহলে এই সংখ্যাটা কি হবে, জোড়া হবে। কারণ আরেকটা উৎপাদক হয়নি, তখন এই সংখ্যাটা 3 জোড়া হবে।
তারপরে জোড়া হলে তার মানে হলো গিয়া এটার গুণফলটা যেটা সেটা হবে পূর্ণবর্গ সংখ্যা হবে। তো উত্তর নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 3। এই 3 দ্বারা ইয়া করলেই আমাদের এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তো তারপরে আমরা এর পরের অঙ্কটা চলে যাব। এটা হবে খ নাম্বার 384। এখানে সমাধান করতে হবে এটা 384 কে মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করলে পাই। এটার সাইডে আমরা প্রথমে 384 এটা কত দিয়ে দেওয়া যায়? 3 আর 4 7 আর 8 15, তার মানে এটা 3 দ্বারা যাবে। 3 একে 3 আর 3 দুগুণে 6 তাকে 2 আর 6 গেলে তাই 2, তার মানে 24 হয়। 3 8 24। তারপরে 8 2 10 1 11। আচ্ছা এখানে 3 একে 3, 3 দুগুণে 6 7 8, 3 8 24। আবার এটা আবার হয়ে যায় 2 দ্বারা, 6 দুগুণে 12, 4 দুগুণে 8। তারপরে আবার যায় 2 দ্বারা 32, আবার যায় 2 দ্বারা 16, আবার 2 দ্বারা যায় 8, আবার 2 দ্বারা যায় 4, আবার 2 দ্বারা যায় 2। এখন এই যে এতগুলো উৎপাদক এটা বের করলাম। তো আমরা এখন লিখব 384 সমান সমান 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। এই যে 7 এখানে 2 পেয়েছি কয়টা? 7টা। তার মানে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 3। তারপরে এখন এই যে উৎপাদকগুলো পাইলাম, আমরা এখানে সরাসরি এগুলোর থেকে জোড়া করে নিই। এখন জোড়াবিহীন আছে কি? জোড়াবিহীন দেখেন, আপনারা খেয়াল করলেই পাবেন জোড়াবিহীন কি আছে। জোড়াবিহীন আছে 2 এবং 3। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি এখানে এখানে উৎপাদক 2 ও 3 জোড়াবিহীন। সুতরাং 384 সংখ্যাটিকে 2 গুণ 3 বা 6 দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখেন, আমি এই অঙ্কটার উপরে আমি আপনাদেরকে আর একটু বিশ্লেষণ করব। কারণ হলো আমি খুব দ্রুত এখানে করে গেছি, কিন্তু আপনাদের হয়তো অনেকের বুঝতে সমস্যা আছে, তাই আমি আবার একটু রিপিট করতেছি। দেখেন, এই যে সংখ্যাটা, এটাকে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করলাম। তো গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করে আমি প্রথমে 2 দিয়েও দিতে পারতাম। আচ্ছা, প্রথমে আমি 3 দিয়ে দিচ্ছি। তো 3 দিয়ে দেওয়ার পরে হলো 128। তারপরে যেহেতু জোড় সংখ্যা আছে, এটা তো দেওয়া যেত 2 দ্বারা, কিন্তু লাস্টে 3 দ্বারা দেওয়া লাগবে। আচ্ছা যাই হোক, সেটা 3 প্রথমে দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। এখন 2 দ্বারা দিচ্ছি,
হলো 64। আবার যেহেতু জোড় সংখ্যা আছে 4, এটা 2 দ্বারা যাবে, তার মানে 2 দ্বারা দিলাম তাহলে 32। তারপরে আবার যেহেতু 2 আছে জোড় সংখ্যা, তার মানে 2 দ্বারা যাবে, 2 দ্বারা দিলাম 16। এখন 16 যেহেতু আবার লাস্টে এককের ঘরে 6 আছে, তার মানে এটাও 2 দ্বারা যাবে, তো 2 দ্বারা দিলাম 8, 8 আবার 2 দ্বারা দিলাম 4, হলো 4। তারপরে 4 2 দ্বারা দিলাম, তাহলে গেল 2 বার। এখন 2 এর আর দেওয়া যায় 2 দ্বারা, গেলে 1 হয়, তো এটা লাস্টেটা না দিলেও হয়, সমস্যা নেই। এখন আমাদের দেখেন 1 2 3 4 5 6 7, এই 7টা হলো আমাদের এই 2 এর উৎপাদক, আর একটা হচ্ছে 3। তো এখন এই উৎপাদকগুলোর ভিতরে দেখা যাচ্ছে জোড়া করতে গিয়ে 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 2 আসছে এইগুলা জোড়া সহ, আর এই 2 একটা এটা আর হলো 3, এই 2টা আছে জোড়াবিহীন। তাই আমরা এখানে লিখলাম উৎপাদক 2 ও 3 জোড়াবিহীন। তো সুতরাং এই যে 384 এই সংখ্যাটিকে 2 গুণ 3 বা 6 দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এই যে এই সংখ্যাটা আছে, দেখেন এটা আমি যদি আপনাদেরকে যদি বলি যে এটা প্রমাণ করে এখান দিয়ে দেখিয়ে দেবো, তাও আমরা চাইলে পারবো। এটা 6 দ্বারা গুণ করি 384, এটা গুণ 6 দ্বারা দিয়ে গুণ করি 424-এর 4 হাতে থাকে, 424-এর 4 হাতে থাকে 2, 648-এর 2 50-এর 0 হাতে থাকে 5, আর 636 আর 5 36 আর 5 48, 424-এর 4 হাতে থাকে 2, 648-এর 2 50-এর 0 হাতে থাকে 5, আর 300 এখানে বলেছে 318, 18 আর 5 হবে 23, 18 আর 5 হলো 23, 18 আর 5 23। আচ্ছা, এখন 2304 এই সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা কিনা আমরা এটা বুঝতে পারবো কিভাবে? তিন 3 9, আর যদি 4 দিই 4 4 16, 4 দিলাম 4 4 16, এখানে গেল কত? 4 আর 3 7 থাকবে, আর এখানে জোড়া আছে, এটা না হলাম 4 দ্বিগুণ হলো 8। এখন এখানে আমার এমন একটা সংখ্যা নিতে হবে, যদি 9 নিই, 9 9 9 81, আর 8 8 8 64, 4 হাত থেকে 6, 8 8 64 আর 70। এখন এই 48 আর 48 গুণ করলে কত হয় দেখেন, এই 48 আর 48, 48 আর 48, 8 8 64, 4 হাত থেকে 6, আর 4 32, আর 6 কত 32 33 34 35 36 37 38 38, আর 4 32 2 হাত থাকে 3, 4 4 16 আর 3 19, 4 8 2 10 0 হাতে 1 9 1 10, 10 8 3 13 3 হাত থাকে 1, এই 2304। তার মানে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেছে। আচ্ছা, গেল এটা, তাহলে এটার উত্তরটা হবে কি? উত্তর হবে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 6। নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 6। আচ্ছা, তারপরে আমরা যাব গ নাম্বারে। তো আমি গ নাম্বার অঙ্কটা জন্য আবার শুরু করব এখন। গ নাম্বার, তবে দেখেন গ নাম্বারে আছে কত? 1470। হ্যাঁ, 1470। তো এটা সমাধান করতে হবে। এক 1470 কে মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করলে পাই। এখন বিশ্লেষণ করলে আমরা যা পাই আমরা তা এখানে বের করব। হ্যাঁ, তো এটাকে প্রথম আমরা ওই আগের মতন 1470, এটার প্রথমে 2 দ্বারা দেওয়া যায়। তো 2 দ্বারা দিলে হয় কত? প্রথমে যায় 7, তারপরে এটার ভিতরে যায় 3 দুগুণে 6,
আর থাকে 1, তারপরে 5 দুগুণে 10। এবার যেহেতু এটা ইয়ে আছে 5, তাহলে 5 দ্বারা যাবে, কিন্তু 5-এর আগে আমরা আরও ছোট আছে কি 3 দেওয়া যাবে কিনা দেখি। 3 5 3 8 আর 7 15, না যাবে না। তার মানে 5 দিয়ে দিলাম প্রথমে একবার, তারপরে থাকে কত 5 গেলে 77, 5 গেলে থাকে 2 23, তার মানে 4 বার, 4 5 20, তারপরে থাকে 3 3 5 5 7 35, এরপরে এটারে 7 4 1 12, এটার মানে 3 দ্বারাও যাবে। আচ্ছা 3 3 4 12 থাকে, বিয়োগ করলে থাকে 2 27, 3 নং 27, এটাকে যাবে আবার 7 দ্বারা, 7 আর 7 49। তাহলে এটার বিশ্লেষণ করলে কি পাই আমরা? 1470 সমান সমান উৎপাদকগুলো হলো কত? 2 গুণ 5 গুণ 3 গুণ 7 গুণ 7। এখন এই যে এতগুলো জোড়া বেরিয়েছে, মানে উৎপাদক বেরিয়েছে 1 2 3 4 5, 5টার ভিতরে শুধু জোড়া আছে এটা, এটা শুধু জোড়া আছে, আর জোড়াবিহীন আছে কত? 2 5 আর 3। তাহলে আমরা বলবো যে কি এখানে 2 5 ও 3 জোড়াবিহীন, জোড়াবিহীন। তাহলে সুতরাং 1470 সংখ্যাটিকে 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 2 গুণ 5 গুণ 3 বা 5 গুণে 10 3 বা 30 দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা, গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা কি লিখবো এখন? এই তো আমরা আসল সংখ্যাটা মোটামুটি পেয়ে গেছি। তো এখানে আমরা লিখতে পারি যে সুতরাং নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা, হ্যাঁ, এখন লিখতে পারি উত্তর নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা 30, নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা হলো 30। তো আশা করি আপনাদের এখানে এতটুকু এটাতে বুঝতে আর সমস্যা নেই। তারপরেও আমি আবার একটু রিপিট করব আগের মতন। প্রথমে এই 1470 এই সংখ্যাটাকে আমরা কি করলাম? উৎপাদকে বিশ্লেষণ করব। এখন মৌলিক উৎপাদকে করলে কি হয়? প্রথমে 2 দ্বারা যায়, 2 দ্বারা দিলে 735 হয়, তারপরে 5 দ্বারা দিলে 147 হয়, এটারে আবার 3 দ্বারা দিলে 49 হয়, তারপরে এটারে 7 দ্বারা দিলে 7 আর 7 49। এখন এই উৎপাদকগুলোর ভিতরে দেখতে পাচ্ছি যে শুধু একটাই জোড়া আছে 7, আর কোনো জোড়া নেই, বাকিগুলো জোড়াবিহীন। তাহলে আমরা লিখলাম এখানে 2 3 ও 5 জোড়াবিহীন। সুতরাং 1470 সংখ্যাটিকে 2 গুণ 5 গুণ 3 বা কি হবে গুণ করলে 5 দুগুণে 10 3.30 দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আপনারা চাইলে এগুলো দ্বারা গুণ করিয়া নিজেরা দেখতে পারেন এই সংখ্যাটা একটা পূর্ণবর্গ হবে তাহলে। আচ্ছা, তারপরে আমরা যাব পরবর্তীতে এই ঘ নাম্বারে 23,805। এটা সমাধানটা করবো আমরা এখন। ঠিক আগের মতনই একই ধরনের, হ্যাঁ, কোনো জটিল কিছু নেই, একইভাবেই করতে হবে, নিয়ম একই, ভিতরে লেখাগুলো এক, শুধু এই উৎপাদকগুলো চেঞ্জ হবে। বের করলে যা হয় সেগুলোই হয়ে লিখতে হবে উৎপাদক। তাহলে আমরা লিখব 23,805 কে মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করলে
বিশ্লেষণ করলে পাই, বিশ্লেষণ করলে পাই। এখন কি পাই আমরা সেগুলো দেখব এখানে। 23,805, এটার প্রথমে আমরা কত দিয়ে দিতে পারি? যেহেতু এককের ঘরে 5 আছে, তার মানে এটা 2 দ্বারা যাবে না, 4 দ্বারা যাবে না, 3 দ্বারা যাবে কিনা আমরা সেটা একটু ট্রাই করতে পারি। তো 5 5 10 আর 18 মনে হয় 3 দ্বারা যাবে, তাই আমরা 3 দ্বারা দিয়ে দেখি। 3 এখানে 3 7 21, 7 বার 3 7 21, 22 23, 2 থাকে 28 হয়। তাহলে 28 হলে এখানে 3 নং 27 থাকে 1 0, 3 3 আর 9 থাকে 1 হয় 15, 3 5 15। আচ্ছা 3 5 15, 5 হাতে 1, 3 3 আর 9 রেখে 10 0 হাতে 1, 3 নং 27 রেখে 28 8 হাতে থাকে 2, 3 7 21 আর 2 23। আচ্ছা গেল এটা। এরপর এটা কত দিয়ে দেওয়া যাবে? এখানেও 5 এককের ঘরে, তার মানে 2 বা 4 দ্বারা যাবে না, 3 দ্বারা যাবে কিনা আমাদেরকে একটু দেখতে হবে। 5 আর 3 8, 8 7 15, 15 আর 9 24, তার মানে মনে হয় যাবে 3 দ্বারা। 3 প্রথমে 2 বার যায়, থাকে 1 19, 3 6 18, থাকে 1 হয় 13, তার মানে 3 4 12 থাকে 1 হয় 15, 3 5 15, 3 5 15, 5 হাতে 1, 3 4 12, 1 13, 3 হাতে থাকে 1, 3 6 18, 1 19, 9 হাতে 1, 3 2 6, 1 7। এখানেও 2 অথবা 4 দ্বারা যাবে না, এখন 5 দ্বারা যাবে, 3 দ্বারা যাবে কিনা দেখতে হবে। 6 2 8 হচ্ছে 12, 12 আর 5 17, তার মানে এটা 3 দ্বারা যাবে না, এটাকে 5 দ্বারাই দিতে হবে। 5 5 25, হাতে থাকে 1 14 হয়, তার মানে 2 বার, তারপরে হাতে থাকে 2 বার গেলে 4 4 45 হয়, 5 নং 45। এখন এটারে আর যাবে কত? এটা আর ছোট সংখ্যা কোনো কিছু দ্বারা যাবে না, যাবে 23। কারণ 23 আর 23 গুণ করলেই এটা হবে। 23 আর 23 গুণ করলে, যেহেতু এগুলো নিয়ে আমার আগে থেকে অনেক ইয়ে করা আছে, তাই আমি সেই হিসাবে খুব দ্রুতই এটা লিখতে পারলাম। 3 3 আর 9, 3 2 6, 3 2 6, 2 2 4। এখন 9 6 2 হাতে 1 4 1 5। এখন এই উৎপাদকগুলোর মধ্যে দেখেন কি আছে, আমরা 23,805 সমান সমান কি কি পেলাম? 3 গুণ 3 গুণ 5 গুণ 23 গুণ 23। এখন এগুলোর ভিতরে এইটা আর এটা জোড়া সহ আছে, তাহলে আমরা দেখি যে এখানে উৎপাদক 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 অথবা গুণনীয়ক যা লিখি, দুইটার একটা লিখলেই হবে। উৎপাদক 5 জোড়াবিহীন, বিহীন, উৎপাদক 5 জোড়াবিহীন। তাহলে আমরা লিখতে পারবো, সুতরাং 23,805 সংখ্যাটিকে সংখ্যাটিকে 5 দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা লিখতে পারি যে উত্তরে কি লিখব? উত্তরে লিখব, নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা, নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হলো কত? 5। দেখেন ওই আগে যে অঙ্কগুলো করেছি প্রথম 3টা, তার মধ্যে এইটাও ঠিক একই রকম। আমাদের শুধু কাজটা হলো এখানে উৎপাদকগুলোকে নির্ণয় করা, আগে মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করে ওই উৎপাদকগুলো বের করতে হবে। তাহলে আমরা প্রথমে এটা 3 দ্বারা দিলাম, হলো 7,935, তারপরে আবার 3 দ্বারা দিলাম, হলো 2,645, তারপরে 5 দ্বারা দিলাম 529। এটারে 23 ছাড়া অন্য কিছু দ্বারা যায় না, তো 23 আর 23 গুণ করলে 529 হয়। এখন এত এ সমান এর উৎপাদকগুলো হলো 3 গুণ 3 গুণ 5 গুণ 23 গুণ 23। এখন এর ভিতরে দেখতেছি যে এই 3 আর 3 জোড়া, আর 23 আর 23 জোড়া, এই জোড়াবিহীন আছে শুধু 5, তাহলে লিখলাম এখানে উৎপাদক 5 জোড়াবিহীন।
সুতরাং 23,805 সংখ্যাটিকে 5 দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তা আমাদেরকে চাইছে যে এই নিচের সংখ্যাগুলো কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা উত্তরে লিখতে পারবো যে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হলো 5। এই 5 দ্বারা এই সংখ্যাটাকে গুণ করলে যা হবে সেই সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আশা করি আপনাদের এখানে আর কোনো সমস্যা নেই। যদি আপনাদের কারো কোথাও কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টসে লিখবেন, আমি তার সমাধান দিতে চেষ্টা করব। আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত।